বন্ধুরা, আমি আবার এসে গেছি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা গুপি গাইন বাঘা বাইন গল্পটি নিয়ে। তোমরা গান গাইতে পারো? আমি একজন লোকের কথা বলবো। সে একটা গান গাইতে পারত। তার নাম ছিল গুপি কাইন। তার বাবার নাম ছিল কানু কাইন। তার একটা মুদির দোকান ছিল। গুপি কিনা একটা গান গাইতে পারত, আর সে গ্রামের আর কেউ কিছু গাইতে পারত না। তাই তারা তাকে খাতির করে বলতো গুপি গাইন। গুপি যদিও একটা বই দুটো গান জানতো না, কিন্তু সে একটা গান সে খুব করেই গাইতো। সেটা না গেয়ে সে তিলেকেও থাকতে পারতো না। তার দম আটকে আসতো। যখন সে ঘরে বসে গাইতো, তার বাবার কাছে দোকানে খদ্দের সব ছুটে পালাতো। যখন সে মাঠে গিয়ে গান গাইতো, তখন মাঠের যত গরু সব দড়ি ছিঁড়ে ভাগতো। শেষে তার আর ভয়ে তার বাবার দোকানে খদ্দের আসে না। রাখালরাও মাঠে গরু নিয়ে যেতে পারে না। তখন একদিন কানু কাইন তাকে এই বড় বাঁশ দিয়ে তাড়া করতে সে ছুটে মাঠে চলে গেল। সেখানে রাখালের দল লাঠি নিয়ে আসতেই বনের ভেতরে গিয়ে খুব করে গোলা ভাঁজতে লাগলো। গুপিদের গ্রামের কাছেই আর একটা গ্রামে একজন লোক থাকতো। তার নাম ছিল পাঁচু পাইন। পাঁচু ছেলেটি বড্ড ঢোলক বাজাতে শখ ছিল। বাজাতে বাজাতে সে বিষম ঢুলতে থাকতো, আর পা নাড়তো, আর চোখ পাকাতো, আর দাঁত খিঁচতো, আর ভ্রুটি করতো। তার গ্রামের লোকেরা তা দেখে হাঁ করে থাকতো আর বলতো আহা আ। শেষে যখন হা 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 বলে বাঘের মতো খেঁকিয়ে উঠত, তখন সকলে পালাবার ফাঁক না পেয়ে চিৎপাত হয়ে পড়ে যেত। তাই সে সকলে তাকে বলতো বাঘা বাইন। তারা এই বাঘা নামই রটে গিয়েছিল। আসল নাম যে কি তারা সে কেউ আর জানত না। বাঘ ঢোলক বাজাতে আর রোজ একটা করে ঢোলক ভাঙত। শেষে তার পাঁচু তার ঢোলকের পয়সা দিয়ে উঠতে পারে না। কিন্তু বাঘার বাজনা বন্ধ হবে তাও কি হয়? গ্রামের লোকেরা পাঁচুকে বলল, তুমি কি না পারো? না হও আমাদের সকলেরই চাঁদা করে ঢোলকের পয়সাটা দিই। আমাদের গ্রামে এমন একটা ওস্তাদ আছে, তার বাজনাটা বন্ধ হয়ে যাবে। শেষে ঠিক হলো যে গ্রামের সকলে চাঁদা করে বাঘাকে একটা ঢোলক কিনে দিবে, আর সেই ঢোলকটি আর তার ছাউনি খুব মজবুত করে, যাতে বাঘার হাতেও সেটা সহজে ছিঁড়ে না যায়। সে যা ঢোলক হলো, তার মুখ হলো 3.5 হাত চওড়া, আর ছাউনি মোষের চামড়ার। বাঘা সেটা পেয়ে যার পর নাই খুশি হলে বললে, আমি দাঁড়িয়ে বাজাবো। তখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ঢোলক লাঠি দিয়ে বাজায়। 1.5 মাস দিন রাত বাজিয়েও বাঘা সেটাকে ছিঁড়তে পারল না। ততদিনে তার বাজনা শুনে শুনে তার বাপ মা পাগল হয়ে গেল। গ্রামের লোকের মাথা ঘুরতে লাগলো। আর দিন কতক এইভাবে চললে কি হতো বলা যায় না। এর মধ্যে একদিন গ্রামের সকলে মিলে মোটা মোটা লাঠি নিয়ে এসে বাঘাকে বললে, লক্ষ্মী দাদা, তোমাকে 10 হাঁড়ি মিঠাই দিচ্ছি, অন্য কোথাও চলে যাও, নাইলে আমরা সবাই পাগল হয়ে যাব। বাঘা আর কি করে? তখন কাজেই তাকে অন্য একটা গ্রামে যেতে হলো। সেখানে 2 দিন না থাকতে থাকতেই সেখানকার সকলে মিলে তাকে গ্রাম থেকে বার করে দিল। তারপর থেকে সে যেখানেই যায় সেখান থেকেই তাকে তাড়িয়ে দেয়। তখন সে কি করলো
কি সারা দিন মাঠে মাঠে ঘুরে বেড়ায়। ক্ষুধার সময় তার নিজের গ্রামে গিয়ে ঢোলক বাজাতে থাকে, আর গ্রামের লোক তাড়াতাড়ি তাকে কিছু খাবার দিয়ে বিদায় করে বলল, বাঁচলাম। তারপর এমন হলো, সে আর কেউ তাকে খেতে দেয় না। আর তার ঢোলকের আওয়াজ শুনলেই আশেপাশের সকল গ্রামের লোক লাঠি নিয়ে আসে। তখন বেচারা ভাবল, আর না, মূর্খদের কাছে থাকার চেয়ে বনে চলে যাওয়াই ভালো। না হয় বাঘে খাবে, তবুও আমার বাজনা চলবে। এই বলে বাঘা তার ঢোলককে ঘাড়ে নিয়ে বনে চলে গেল। এখানে বাঘার বেশ মজাই হয়েছে। এখন আর কেউ কার বাজনা শুনে লাঠি নিয়ে আসে না। বাঘে খাবে, দূরে থাক। সে বনে ভালুক কিছুই নেই, আছে খালি একটা ভয়ানক জানোয়ার। বাঘা আজও তাকে দেখতে পায়নি, শুধু দূর থেকে তার ডাক শুনে ভয় থরথরিয়ে কাঁপে আর ভাবে, বাবা গো, ওটাই এলেই তো ঢোলক শুদ্ধ আমাকে গিলে খাবে। সে ভয়ানক জানোয়ার কিন্তু কেউ নয়, সে গুপি গাইন। বাঘা সে ডাক শুনে কাঁপে, সে গুপির গলা ভাঁজা। গুপিও বাঘার বাজনা শুনতে পায় আর বাঘারও মতো ভয়ে কাঁপে। শুধু একটু ভাবল, এ বনে থাকলে কখন প্রাণটা যাবে, তার চেয়ে এবেলা এখান থেকেই পালায়। এই ভেবে গুপি চুপি চুপি বন থেকে বেরিয়ে পড়ল। বেরিয়েই দেখে আর একটি লোকও এক বিশাল ঢোল মাথায় করে সেই বনের ভেতর থেকেই আসছে। তাকে দেখেই ভারী আশ্চর্য হয়ে গুপি জিজ্ঞাসা করল, তুমি কে হে? বাঘা বললে, আমি গুপি, আমি বাঘা বাইন। তুমি কে? গুপি বললে, আমি গুপি গাইন। তুমি কোথায় যাচ্ছ? বাঘা বললে, যেখানে জায়গা জোটে সেইখানেই যাচ্ছি। গ্রামের লোকগুলো গাধা, গান বাজনা বোঝে না, তাই ঢোলকটি নিয়ে বনে চলে এসেছিলাম। তাই ভাই, এখানে যে ভয়ঙ্কর জানোয়ারের ডাক শুনেছি, তার সামনে পড়লে আর প্রাণটি থাকবে না, তাই পালিয়ে যাচ্ছি। গুপি বললে, তাই তো, আমিও তো সে একটা জানোয়ারের ডাক শুনেই পালিয়ে যাচ্ছিলাম। বলো তো, তুমি জানোয়ারটাকে কোথায় বসে ডাকতে শুনেছিলে? বাঘা বললে, বনের পূর্বধারে বটগাছের তলায়। গুপি বললে, আচ্ছা, সে যে আমারই গান শুনেছ। সে কেন জানোয়ারের ডাক হবে? সেই জানোয়ারটা ডাকে বনের পশ্চিম ধারে হারতুকি তোলায় বসে। বাঘা বললে, সে তো আমার ঢোলকের আওয়াজ, আমি যে ওইখানেই থাকতাম। এতক্ষণে তারা বুঝতে পারল যে তারা তাদের নিজেদের গান বাজনা শুনেই ভয়ে পালাচ্ছিল। তখন সে যেখানে দুজনেই হাসে, অনেক হেসে তারপর গুপি বললে, ভাই, আমি যেমন গাইন তুমি তেমন বাইন। আমরা দুজনে জুটলে নিশ্চয়ই একটা কিছু করতে পারি। একথায় বাঘারও খুব মত হলো। কাজেই তারা খানিক কথাবার্তার পর ঠিক করলো যে তারা দুজনেই মিলে রাজামশাইকে গান শোনাতে যাবে। রাজামশাই যে তাতে খুব খুশি হবেন, তাতেও তো আর ভুল নেই। চাইলে অর্ধেক রাজ্য বা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েও ফেলতে পারেন। গুপির আর বাঘার মনে এখন খুব আনন্দ। তারা রাজাকে গান শোনাতে যাবে। দুজনে হাসতে হাসতে আর নাচতে নাচতে এক প্রকাণ্ড নদীর ধারে এসে উপস্থিত হলো। সেই নদীর পার থেকে রাজবাড়ি যেতে হয়। নদীতে খেয়া আছে, কিন্তু পয়সা চাই। বেচারারা বন থেকে এসেছে, পয়সা কোথায় পাবে? তারা বলল, ভাই, আমাদের কাছে তো টাকা পয়সা নেই, আমরা না হয় তোমাদের গেয়ে বাজিয়ে শোনাবো, আমাদের পার করে দাও। তাতে খেয়ার চরণদাররা
খুব খুশি হয়ে নেয়েকে বলল, আমরা চাঁদা করে এদের পয়সা দেব, তুমি এদের তুলে নাও। বাঘার ঢোলটি দেখেই নেয়েরও বাজনা শুনতে ভারী স্বাদ হয়েছিল। কাজেই সে এক কথায় আর কোনো আপত্তি করল না। গুপিকে আর বাঘাকে তুলে নিয়ে নৌকো ছেড়ে দেয়া হলো। নৌকো ভরা লোক, বসে বাজাবার জায়গা কোথায় হবে? অনেক কষ্টে সকলের মাঝখানে খানিকটা জায়গা হতেই নৌকো নদীর মাঝখানে এসে পড়ল। তারপর খানিক একটু গুনগুনিয়ে গুপি গান ধরল। বাঘা তার ঢোলকে লাঠি লাগালো, আর অমনি নৌকো সদ্য সকল লোক বিষম চমকে গিয়ে গোড়াগড়ি আর জোড়াজড়ি করে দিল নৌকো খানিকটা উল্টে। তখন তো আর বিপদের অন্তই নেই। ভাগ্যিস বাঘার ঢোলটি এত বড় ছিল, তার আঁকড়ে ধরে দুজনার প্রাণ রক্ষা হলো। কিন্তু তাদের আর রাজাবাড়ি যাওয়া ঘটল না। তারা সারাদিন সেই নদীর স্রোতে ভেসে শেষে সন্ধ্যাবেলায় এক ভীষণ বনের ভেতর গিয়ে কূলে ঠেকল। সেই বনে দিনের বেলায় গেলেই ভয়ে প্রাণ উড়ে যায়, রাত্রি তো আর কোথায় নেই। তখন বাঘা বলল, গুপিদা, বড়ই তো বিষম দেখছি, এখন কি করি বলো তো? গুপি বলল, করব আর কি, আমি গাইব, তুমি বাজাবে। নিতান্তই যখন বাঘে খাবে, তখন আমাদের বিদ্যেটা তাকে না দেখিয়ে ছাড়ি কেন? বাঘা বলল, ঠিক বলেছ দাদা, মরতে হয় ওই ওস্তাদ লোকের মতন মরি, পাড়া গেয়ে ভূতের মতো মরতে রাজি নই। এই বলে দুজনায় সেই ভিজা কাপড়ে প্রাণ খুলে গান বাজনা শুরু করলো। বাঘার ঢোলকটি সেদিন কিনা ভিজেছিল, তাতেও তার আওয়াজটি হয়েছিল যাই পর নাই গম্ভীর। আর গুপিও ভাবছিল এই তার শেষ গান, কাজেই তার গলার আওয়াজটিও খুব গম্ভীর হয়েছিল। সে গান যে কি জমাট হয়েছিল সে আর কি বলবো। 1 ঘন্টা 2 ঘন্টা করে দুপুর রাত হয়ে গেল, তবু তাদের সেই গান থামছেই না। বন্ধুরা, আজকে আমি পার্ট 1টা শেষ করলাম।